সবাইকে আমরা দিলাম, তারপরে নিতে নিয়েছি, তারপরে মা দুধ আর পাখি আর দুধ। বলো সবাই কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। তোমরাও ভালো আছো? আমরাও ভালো আছি। কেক ওই রোজ কেক। বলো ঘুম থেকে উঠে আমরা এই যে লিখছিলাম, এখন লিখতে লিখতে হ্যাঁ ঠিক, তা তো ঠিক বলেছো। বাহ, গুড গুড বয়। স্নান করে তো করো, সব সময় তো করো, তাই না? হ্যালো করে দাও সবাইকে। হ্যালো পূজন, ক্যামেরার দিকে তাকাও, এই দিকে। হ্যালো বন্ধুরা, আর যখন ছাদে যাবো বাবা না তেল আর পুস্তক নিয়ে যাবো, তারপরে তোমরা দিয়ে দেবে। এই যে আমাদের কফি, তোমরা পিতল দিয়ে দাও। আর ওরা একটুখানি খাবে বলছিল, ওদেরকে অল্প একটু ছড়িয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে। আর এই হচ্ছে রোজ কেক গাইস, এই দেখো রোজ কেক। আর ওদের বিস্কুট আছে, চলো খেয়ে দেখাও সবাইকে। খাও খাও খাও, এটা কি দুধটাই ভালো লাগে। খাও। এটা ভালো না। খেলাম, বাস তুলে নাও। কেমন বলবে এবার? কেমন লাগছে? সত্যি? হ্যাঁ, চলো খেয়ে নি, বাই। যেটা পড়াশোনা কমপ্লিট, এখন তোরা কি করছিস এখন? আর কি খেলি? পাপড় ওসব টাকা বাবলস নিচ্ছি কিন্তু, তাহলে ওখানে বসে ভদ্রভাবে খা। যা ওখানে যা, ওখানে যা। দিত ওই কাপে ফেল, কাপে দে। আজকে থেকে শশার দরকার নেই। বাবা বাবা সরকার দিত তাও থাকি তাও থাকি সরকার দিত তাও। ওদিকে যা বস। এখন ছাদে যাওয়া হবে স্নান করতে, এসে তারপরে ঘর গোছাবো। এসে ঘর গোছাতে হবে। খেয়ে নাও তোমরা। দাদা আমাদের বাবুর লাঠি। আচ্ছা দেখাবো, আমরা জানলা দিয়ে বাইরে ফেলে দাও, ছাদে গিয়ে দেখাবো ওরা কি করে। ছাদে চলে এসেছি, স্নান করবো। আর অনেক এদিকে বাবলস কিনেছিল মেলা থেকে, কালকে কিনে দেওয়া হয়েছে ওদের। এই আমি দুজন মিলে। আর এই কম্বলটাই কালকে কিনেছি আমরা, রোদে দেওয়া হয়েছে বলে তোমাদের ভালো করে দেখাতে পারছি। এই যে দেখো, ওরা দুজন খেলা করছে। আর এখানে আমলকি শুকোতে দেওয়া। চলো ওদিকে চলো। মার কাছে আয়, মার কাছে আয়। 1 2 3 কর, উঁচু করে কর। এখন বাবলস নিয়ে খেলছে, কত উপরে উঠে যাচ্ছে দেখেছিস? কি সুন্দর উড়ে যাচ্ছে। এই জান বার করে করে ফেলে দিস না। হারিয়ে হারিয়ে নে, হারিয়ে হারিয়ে। হ্যাঁ আমি কি ফেলে দিব। তো ঠিক আছে, চলো ওরা খেলা করুক। এই যে লেবুগুলো এখন রোদে দেওয়া আছে, আমলকিও রোদে দেওয়া। ঠিক আছে চলো স্নানটা করে নি, 2টো বেজে গেছে। কর খেলা কর, টাটা দিয়ে দে। ছাদ থেকে চলে এসেছি স্নান করে, আমরা ছাদেই স্নান করি, ছাদে রোদ থাকে। আর আমাদের ছাদটা মানে যে ছাদের যে ট্যাপটা এমন জায়গায় যেটা চারিদিকে কেউ নেই, পুরো ফাঁকা। আর এমনি উঁচুতে অনেকটা। আর এখানে ভাত বেড়ে এনেছে, ফুলকপি আলুর তরকারি, ডাল,
আলু সিদ্ধ, শাক ভাজা, পাঁপড়, আর এইখানে আছে এই যে নাও, অনেক অল্প নাও। চিকেন। মা এই ঝাল নেই। মাংসটা এখন খেয়ে শেষ করে দেবো, খাইয়ে শেষ করে দেবো রাত্রেবেলা। না ওইদিকে নাও, সরে আসো। তারপরে যে মাংস এনেছি, মাংস দিয়ে খাবে। খাচ্ছে। দেখো তো মাংসের ঝোলটা, এদিকে আস। এনে অনেক খাও খাও। তো তরকারিটা একটু গরম ছিল, যার জন্য অনেকজনে খেতে একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য ভিডিওটা আমি বন্ধ করেছি। আর এখন এখানে অনেকজনে ভাত মাখিয়ে নিয়েছে, গরম করেছে তরকারিটা। ওয়াও, কি টেস্টি লাগছে কিন্তু দেখতে, তাই না? কে খাবে বলো আমাদের, বলো। তোর কি ঘুম পেয়েছে? তুই সেই জন্য এরকম ঝুলছিস। ওর একটু ওয়েদার ঠান্ডা থাকলে, মানে ও ঠান্ডা ওয়েদারে আর বৃষ্টি হলে ওর একটু বেশি ঘুম পায়, কিন্তু আজকেও আগে উঠেছে। যাদের সাইনাস আছে তাদের খাবারই এনো এক গাল করে খেয়ে দেখিয়ে দাও, তারপর আমরা খেয়ে নেবো। মেটে নেবে ভালো হবে না? ভালো এনো, চর্বি না চর্বি কেন বাবু? ঠিক আছে, চলো ওটা ভাত খেয়ে নিক। গাইস, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেকজন এখানে একটু বেবি দেখছে, আর এই দেখো এখানে সব জামা কাপড় যা ছিল পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছে, আর এইগুলো যা রয়েছে এগুলো সব কাচার। ওয়ার্ড্রপ পুরো ভর্তি, যার জন্য নতুন জিনিসগুলো আমাকে এর মধ্যে রাখতে হয়েছে। মানে ওইখানটা টেবিলটা যেখানটায় রয়েছে এইখানটায় রাখার জন্য, জিনিস রাখার জন্য কিছু কিনতে হবে, কিন্তু শোকেস তো কিনলে ঢুকবে না। এবার আদারওয়াইজ ও ছাড়া আর কি কেনা যায় সেইটা দেখতে হবে এখন। সবই গোছানো কমপ্লিট। কম্বল দুটো ঢুকবে এখানে। কোন কম্বল? ওই কম্বলটা নিচে পাঠিয়ে দেবো, ওই কম্বলটা নিচে পাঠিয়ে দেবো। ওটার কথা বলছি না, আমাদের ছেলেদের শীতে শীতে ছেলেদের ওই কম্বলটা এবার থেকে দিতে এলে তাকে দেখে দাও। এই খাটটা তো এই ধার থেকে খোলার স্ট্যান্ড আছে তো। কোন ধার থেকে? এই যে এই ধার থেকে পুরোটা তুলে দেওয়ার তোষক নামিয়ে পুরো তুলে দেওয়ার ইয়ে থাকে তো। হ্যাঁ, প্লাই তুলে দিলেই তো খুলে যাবে। প্লাই তুলে দিলে না, একটা টান দেওয়া থাকে, একটা হুক মতো সিস্টেম করা। এটা পুরোটা খোলাই রয়েছে, শুধু গদি তুলে প্লাই তুলে দিলেই পুরো খুলে যাবে। তো বলছি ওটাই করতে হবে, নাহলে তো হবে না, একদিন করতেই হবে ওটা, নাহলে হবে না। এইভাবে আমি এতটা ঢুকে ঢুকে বুকে এমনি, আর তার উপর চোখে অ্যালার্জি হয়ে যাবে। তো সব গদি নামালেই হয়ে যাবে। গদি নামালে একটা ইয়ে থাকে, গার্ডার মতো দেওয়া থাকে। নাম দিতে বলিনি কেন? ওটাই তো সুবিধা। ওটা এই খাটে দেওয়া যায় না, বক্সারে দেওয়া যায় না। নতুন যে প্লাইয়ের খাটে ওই খাটগুলো দেওয়া যায়, জানি না আমি। এটা 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 নর্মালি আছে, এরকম পুরোনো সিস্টেম, খুব কষ্ট। তো ঠিক আছে, চলো এগুলো গোছানো হয়ে গেলে আমি একটা ভিডিও করব, করে তারপরে অনেকজন একটু পড়াশুনো করে নেবে, নিলে মেয়ে বাড়ি যাবে। তারপরে ভিপি আমার বাড়ি যাবে। মাকে জিজ্ঞেস কর ভিপি আমার বাড়ি যাবে কিনা। না না, মুখ বন্ধ করে একটু একটা কাজ করছি। আরে এখন ভিপি আমার বাড়ি যাওয়া যায়? ভিপি আমার কত দূরে আছে, তারপর তো আমরা মেয়ে বাড়ি যাবো, তাই তো। শীতের পরে আগে দেখো, ঠিক আছে তোমরা দেখো। গাইস, সব গোছানো কমপ্লিট, আর এখানটা যে জিনিসগুলো দেখছো ওগুলো কাঁচা হবে, আর খাটের পরে যে টুকটাকি জিনিস আছে ওই দই মোজাটাই তো খুঁজছিলি। হ্যাঁ, ওটা মোজা খুঁজছিল, এই দুটো আর ধুইতে হবে। আর এখন এখানে ঘর ঝাড় দেওয়া চলছে। আর গাইস, আমাদের কারোর ঠান্ডা লাগা কমছে না। পড়ে যাবি, নিচে নাম। ব্যাস, দাঁড়া চুপ করে। আর এই সত্যি কথা, এবারে ঘরে এতটাই গরম হচ্ছে আর বাইরে সেরকম ঠান্ডা। এই এখন ঘর ঝাড় দেওয়া চলছে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিলে আমি একটা ভিডিও করবো। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এই 2 পিসের কালেকশনগুলোর আমি ভিডিও করবো। আর এরা টিফিন বক্সগুলো নিয়ে খেলছে। ঠিক আছে, আমি এটা এইটা বলছিলি তো যে উঠে যাবে। এই দেখ, এইটা প্রিন্ট, এটা প্রিন্ট, এইটা স্টিকার, কিন্তু এটা প্রিন্ট,
এটা স্টিকার না। তাহলে স্টিকারটা জলে দেবো না। হ্যাঁ জলে দিলেই উঠে যাবে। তো প্লেটটা তুলে বাবা কিরকম করে দেখেছো সবাই? কিরকম করে এই এরকমই করে। দিয়েছি কোন কি মার হচ্ছে। ও কি পড়েছিস কই দেখা, কি পড়েছিস? সিঙ্গার বাবা ভাই তো উঠিয়ে ফেলেছে। হ্যাঁ ভাইয়েরটা উঠিয়ে ফেলেছে, তোমারটাও তুলে দেবো। আমার ছোট্টবেলার ফেভারিট, আমি কিনেছি আগের বড়ের কাছ থেকে গাইস। আমার খুব পছন্দের, অরেঞ্জ আর সাদা পড়েছি। তো ঠিক আছে চলো ওইটা ঝাড় দিয়ে নিই। হ্যাঁ তারপরে দেখি রাত্রেবেলা গিফট দেবে আমাকে। রাত্রেবেলা থেকে গিফট দেওয়া শুরু হবে। টাটা। তো গাইস ও তো ঘর ঝাড় দেওয়া এবং ঘর গোছানো দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর উজান হাই তুলছি, উজান একটু ঘুম পেয়ে গেছে। আর অনেক এখন এখানে কি করছে, অনেক কি করছে, জিরোটা কর, স্কুলের HW কাজ করছে। জিরো কর, আমি একটা বেলে দাও। ঠিক আছে কর। ও একাই পেরে যাবে। দাগের বাইরে বেরিয়ে গেছে, দাগের বাইরে বেরিয়ে গেছে। এখান থেকে স্টার্ট কর, উপর থেকে। ওটা কিন্তু ওটা যদি ওদের নিজেদের লিখতে দেয় ওরা কিন্তু সবই পারবে, শুধুমাত্র স্কুলের খাতা বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখানোর জন্য বলে দিয়েছে, যার জন্য ওদের হাত ধরে লেখানো হচ্ছে। হাত ধরে লেখাতে বলে দিতে। হ্যাঁ তা না হলে ওরা কিন্তু এগুলো লিখতে পারে, ওরা এগুলো সবই লিখতে পারে। তো এখন অনেক লিখছে, এরপরে উজান লিখবে, তাই তো? তো করে পেন্সিলটা ধর। উজান হাই করে দাও, উজানের হাই হচ্ছে শুধু। ঠিক আছে চলো, অনেকের লেখাটা তোমাদের দেখিয়ে দিলাম, অনেক লিখে নিলে তারপর আবার উজান যখন লিখবে তোমাদেরকে দেখাবো। দেখো এতক্ষণ অনেককেও হাত ধরে ধরে লেখাচ্ছিল, এখন কিন্তু আর হাত ধরে লেখাচ্ছে না, এখন ওরা নিজেরাই স্কুলে কাজ করছে। ওরা যেমন পারছে তেমন লিখছে, মানে খুব খারাপ লিখছে না, বাট ওরা যেটুকু পারছে সেটুকু ঠিকই লিখছে। বাবা এখানে বললি তো হয়নি এটা, এটা আরো ঠিক করতে হবে, সুন্দর করে করো এটা। এটা এখান থেকে আর একটু দিক থেকে গিয়ে গোল হবে এরকম। উজানটা একটু দেখিয়ে দে। হ্যাঁ আরেকটা ওয়ান লেখো, ও বুঝতে পারছে না কোথায় লিখবো। এই যে এখানে ওয়ান লেখ আর এইটা একটা ওয়ান লেখ। উজানটা একটু দেখা। এই তো দেখা, সরে সরে। আমি তো এতে এই যে বাবা দেখাচ্ছে, লেখ, না লেখ, লিখছে। লেখ। লেখ ওয়ানটা লিখে দেখা। উনা এখন ওয়ান লিখছে, বাস। আর এর নিচে আরেকটা ওয়ান, আরেকটা ওয়ান। তুমি কি লিখছো? এক লেখো। হ্যাঁ, হয়েছে। এবার এইটা করো, এই ওয়ানটা করো আর এই একটা করো। এই ওয়ানটা কি করবে? ঠিক আছে লিখে নাও, দুজনে তাড়াতাড়ি লিখে নাও। অনেক পর্যন্ত ওইদিকে লিখছিল আর লেখার মধ্যেখানেই মানে মাঝখানে ও নখটা কেটে দিচ্ছে ওদের। একদম নখ রাখা যায় না, ওরা নখ রাখেও না, মেরে মেরে হয় না। দুজনে হাফ হাফ করে খেয়ে নিয়ে যায়। নখ খাওয়ার মাস্টার হচ্ছে এই আমার পাশে বসে রয়েছে। হাই করে দাও, হাই তুমি নখ খাওয়ার মাস্টার। নখ কে বেশি খায়? তুমি তো, তাই তো? উনি হাতটা এখানে রাখো। উনি তুই নে, তুই নে, ওই দুটো কর। যেখান থেকে আমার করবি রাস্তা শেষ কর। বুট্টুল কুমারের খুব নুম পেয়ে গেছে, ও লিখতে লিখতে নুম। এ বুঝান, ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিকই আছে। ঘুম তো পেয়েছে, ছোট মানুষ। ঠান্ডা লেগেছে। এক্ষুনি যদি 1 ঘন্টা ঘুম পাড়ি দিয়ে আর 3টের আগে ঘুমাবেন। স্কুল না থাকলে তাও ঘুম পাড়ানো যেত, স্কুল আছে। অনেকের নখ কাটা হয়ে গেছে, এক পাশে রয়েছে। আর ওর কি চামড়া ফামড়া সব কি অবস্থা দেখুন, ব্যথা। কি সুন্দর আঙুলগুলো অনির। অনির তোর আঙুলগুলো সুন্দর। ঠিক আছে নখটা কেটে নিক। তুই লেখো তোমরা লেখো। তো গাইস দেখো অনেক আরো জানকে হোমওয়ার্ক করিয়ে নিয়ে তো চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে এসে এখন বাবা নিয়ে এসছে ক্লে, তো ক্লে দিয়ে দিয়েছে। তারপরে কিন্ডার জয় যে খাবারগুলো খায় ওগুলো, তারপরে চুপা চুপা নিয়ে এসছে, সেগুলো পাশে রেখে দিয়ে এখন ক্লে নিয়ে বানাতে শুরু করে গেছে। আর এদিকে বাবা খাচ্ছিল মুড়ি আর ছোলা। তো অনেক উজানকে বলছিল তোরা খা, ওরা কিছুতেই খাচ্ছিল না। তারপরে অনেক একটুখানি খেয়েছে, উজান তো প্রথমে খায়নি, তারপরে আবার একটুখানি খেয়েছিল। ওদের এমনি শরীরটা ভালো না, তো যাই হোক বিকেল থেকে উজানের শরীরটা ভালো না। তো এখানে এসে ওরা একটু নিজেদের মতো ক্লে নিয়ে খেলা করছে, কোনো প্রবলেম নেই। ওই দেখো অনেক কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসে,
আমার বাবাও খেতে ভালোবাসে আর অনেকেও খেতে ভালোবাসে, মানে ও মুড়ি দিলেও কোনোদিনও না করবে না, মুড়ির ছাতুটাও খুব ভালোবাসে। আর এদিকে উজান শরীরটা খারাপ বলে বলছিল আমি খাবো না, তারপরে কিন্তু অল্প একটুখানি খেয়েছিল। তারপরে বোন এদিকে করেছিল সিমাই, আর সন্ধেবেলা অনেক আর উজানকে কিছু খাইয়ে নিয়ে আসেনি, তো ওই জন্য সিমাই ওদের জন্য করেছে, বোন নিজেও খাবে আর ওদেরকেও দিয়েছে। আমি এদিকে খাইয়ে দিচ্ছিলাম, ওদিকে একবার বোন খাওয়াই একবার আমি খাওয়াই, এই করে খাইয়ে দিয়ে আর নিয়ে চলে যাবো বাড়িতে, গিয়ে অল্প করে একটুখানি দুধ ভাত খাইয়ে দেবো, আজকে আর ওদের কিছু খাওয়াবো না, শরীরটা যেহেতু ভালো না তাই জন্য। আর ওদের তো মাংস ছিল, শেষ করে দিয়েছি দুপুরবেলা। আর তিন দিন ধরে মানে কন্টিনিউ মাংস খাচ্ছে, ওই জন্য এখন একটু দুধ ভাত, তারপরে পরের দিন অন্য খাবার বানিয়ে দেবো। তো এই যে অনেক আরো যেন এখন খেয়ে নিক, তারপরে আমরা ওই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। এখন চলো টাটা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমরা বাড়ি চলে এসেছি আর অনেক উজান এসে কিন্তু আমার মধ্যে আর মেনিকে কই দেখি, বাবা কি দেখাচ্ছে অনেক। আমার বুটুলকে দাও। মুখে আছে এখন। এটা আমাদের বেউ, আমাদের বাউ কিন্তু খুব ভালো, বাউ সব খায় আর ও কোনো খাবার নষ্ট করে না। কিন্তু মনে আমার মনে আছে তখন তো ভাইকে একটা তালকে দিয়ে দে, একটা তালো একটা ভাই একটা তালো সে দেখতে পেয়েছিল, সেইতে ফেলে দিয়ে কালো কিশমিশ দি। ওটা কালো কিশমিশ সকালবেলায় ফেলেছিস, কালকে নয় আজকে। আর ফেলে ঠিক আছে খা, এনে আস্তে বাবা। খেয়ে নাও, ঠিক আছে চলো, ওরা ভাত খেয়ে নিলে আমরাও ভাত খেয়ে নুমিয়ে যাবো আজকে, ঠিক আছে? হ্যাঁ টাটা। আর দুধ বিনা টাটা। দুধ বিনা আচ্ছা টাটা। একটা আর কালকে কি? হ্যাঁ আইলে জন্য এবাও কালকে কি রে? আজকে হ্যাঁ আজকে তো আমার মার বাবার হাতে বাড়ি হ্যাঁ কালকে আমার আরও হ্যাপি বার্থডে। টাটা দিয়ে দাও। কালকে এইটা তো টাটা রোটে টাটা, ওরা ভাত খেয়ে নিক। তো গাইজ অনেক উজান এখন এখানে বসে রয়েছে আর ওরা ঘুমিয়ে পড়ছিল। তা আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে আমাদের বিয়ে হয়েছে 4 বছর কমপ্লিট হলো। ওরা সেই জন্যই বলছিল, ওদেরকে আমি বলেছি যে আজকে বাবা মার হ্যাপি বার্থডে। আর উজানটার শরীরটা ভালো না, আনফর্চুনেটলি কেক দুটো পেস্ট্রি এনেছি অরেঞ্জ রঙের। তুমি তো সত্যি বলেছিল আজকে দুধ বাড়তে আমি অরেঞ্জ রঙের ওটা ফেভারিট বলেই দুটোই পেয়েছি, আমি দুটোই নিয়ে নিয়েছি। আর উজান কি করেছে, আনার সঙ্গে সঙ্গে আমি ওরা কথা বলছিলাম, ও ফট করে কেটে ফেলেছে। ছোট মানুষ, ও শরীরটা ভালো না বলে ওকে আমরা কেউ কিচ্ছু বলিনি। তোরম করতে নেই তাই না? শরীরটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে শরীরটা একদম ভালো ভাইয়ের নেই। পাশে বসো, তুমি ভাইয়ের পাশে বসো। বাবু থ্যাংক ইউ। আমি তো 12টা কখন বেরিয়ে গেছে আমি জানতেও পারি কাট কাট না। কাট না। সেলফি দিয়ে কাটবো, ঠিক আছে। আচ্ছা দাঁড়া। তো গাইস দেখো আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি, আর বুঝলাম তো কেকটা ভেঙে ফেলেছি। তো এটা আমরা একটু করে চাও কেটে নিই, কি করব? তোকে দেখা যাচ্ছে সরে আয়। হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ আমরা কেকটা কেটে নিই। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। ইয়ে আর এটা নাকি মাথা না শোনাকে দে, খাও। হ্যালো আমি তো তবুর ফেভারিট বাবা, আর তবু বলতে পারতে বাবা বাবা আমি এই কেকটা খুব ভালো লাগে। ও বলেছে তোকে একটু মাখাতে, তোকে একটু মাখিয়ে দিত। আমাকে একটু মাখিয়ে দিয়ে, ওরা কেক মাখতে খুব ভালোবাসে। তুমি মাতো, তুমি একটু মাতো। গোলাপ ফুলগুলো আমার আগে ওরা নিয়ে দিয়ে দিয়েছে ওর মা। আমি নেই নি। হ্যাঁ। থ্যাংক ইউ। না তো ছবি তুলবো। থ্যাংক ইউ। কেকটা পুরো পিস পিস করে কি আর করবো, কিছু করার নেই, বাচ্চা করে ফেলেছি, কিছু করার নেই। এখন বেশি খেলে পেট ব্যথা করবে। আমরা ছবি তুলে নি আমরা। তুই তোল, তুই তো তুই তো আমি তুলি। গোলাপটা এখানে আমার সামনে ধর। আমরা এখন ছবি তুলছি গায়ে।
দাঁড়া তুই ধরে নে। হ্যাঁ মামি এটা আমিও খাচ্ছি। উঠেছে ভালো যা উঠেছে তাই হবে আমাকে হুম হ্যাঁ, আমাকে মানে তোমরা নয় তো গাইস কেক কাটা কমপ্লিট। আর এরা দুজন গোলাপ নেবে, কেউ কেউ কেক নেবে। কেকটাকে পুরো পিস করে একদম লন্ডভন্ড করে দিয়েছে। বন্ধুরা আমি কিভাবে ডলারটা দিয়ে দাও তো। থ্যাংক ইউ আরে এই ধরবি এই থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ ওরা ওর গোলাপ দেওয়া কম্পিটিশন করছে। তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করে দিও। টাটা।